হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে টানা দেখা যাচ্ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। বিভিন্ন পথ ধরে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর আবার অনেকেই একই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। প্রশাসনের কড়া নজরদারি এবং সম্প্রতি শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার চাপেই সেই প্রবণতা আরো বেড়েছিল। হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। বিভিন্ন পথ ধরেই ভারতবর্ষের ভূখণ্ডে প্রবেশ করছিলেন তারা, আবার অনেকেই একই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিলেন। প্রশাসনের কড়া নজরদারি এবং সম্প্রতি শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার চাপেই সেই প্রবণতা আরো বেড়েছিল। টানা দেখা যাচ্ছিল হাকিমপুর সীমান্তে কয়েকদিন ধরেই অনুপ্রবেশকারীদের ভিড়। বিভিন্ন পথ ধরেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিলেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, হঠাৎ করে হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? হ্যাঁ, তো একদমই যেটা দেখা যাচ্ছে গত কয়েকদিনে প্রায় দফায় দফায় ভারতীয়রা ভারতের ভূখণ্ড থেকে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে, অর্থাৎ অনুপ্রবেশকারীরা যারা অনুপ্রবেশকারী হয়ে এদেশে প্রবেশ করেছিল, তারপর এদেশে এসআইআর লাগু হতেই কিন্তু একেবারে এসআইআর আতঙ্কে তারা কিন্তু একে একে দেশ ছাড়ছেন। তার কারণ হচ্ছে 2002 সালের যে নথিপত্র সহ একাধিক নথিপত্র যেগুলি দেখাতে হবে সেগুলি মূলত তাদের কাছে নেই, এমনটাই কিন্তু তারা দাবি করে ইতিমধ্যে তারা দেশ ছাড়ছেন। গত কয়েকদিনে দেখা গেছে কোনো দিনে 50, 100, কোনো দিন 450, 500, এমনকি 500-এর অধিক কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু হাকিমপুর চেকপোস্টে জমায়েত হয়েছিলেন বাংলাদেশ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য। ইতিমধ্যে 2-3 দিনে দেখা গেছে আজকে প্রায় 10 থেকে 11 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু ভিড় জমিয়েছেন বাংলাদেশে পাড়ি দেওয়ার জন্য। গত কয়েকদিনে বেশি হতে হতে হঠাৎ কিন্তু কমে গেছে, এটা কিন্তু বেশ একটা কৌতূহল দেখা গেছে। অর্থাৎ রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু সীমান্তে গেছিলেন, সেখানে বিএসএফ চৌকিতে পরিদর্শন করার পাশাপাশি সেখানকার স্থানীয় প্রশাসন সহ একাধিক প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। তারপর কিন্তু তিনি আবারও রাজভবনের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন। তারপর কিন্তু দেখা গেছে আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত কিন্তু সংখ্যাটা কমছে। তবে কি কারণে সংখ্যাটা কমছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় বলে জানা যাচ্ছে। পায়েল, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের সংখ্যায় বড় একটা পরিবর্তন দেখা গেল রবিবার সকাল থেকে। টানা কয়েকদিনের তুলনায় অনুপ্রবেশকারীদের সংখ্যা এক লাফে কমে দাঁড়িয়েছে মাত্র 10 থেকে 11 জনে। সীমান্তরক্ষী বাহিনীর সূত্রের দাবি, এই মুহূর্তে যে কয়েকজন বাংলাদেশি সীমান্ত ঘেঁষা এলাকায় অবস্থান করছে তারা দ্রুত নিজেদের দেশে ফিরে যেতে চাইছে। সীমান্ত এলাকায় সকাল থেকেই বাড়তি সতর্কতা জারি করেছে বিএসএফ।